জি স্যার। আমাদের বিএলসি তে আমি দেখতেছি পার্টিসিপেন্টস 64, আর অ্যাসাইনমেন্ট জমা দিছে মাত্র 11 জন। বাকিদের কি অ্যাটেন্ডেন্স লাগবে না, না এই প্রবলেম শিখবা না? আবার দুইজন দেখলাম একই প্রবলেম দিছে, প্রথমে অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স দিছি, পরে আবার অ্যাটেন্ডেন্স কেটে দিছি। 075 কে আসো? দুইজন দেখলাম অটোক্যাডে ড্রয়িং করছে। অটোক্যাডে ড্রয়িং করছো ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু অটোক্যাডেরটা তো তুমি পরীক্ষার খাতায় তো আর অটোক্যাড ইউজ করতে পারবে না। পরীক্ষার খাতায় যখন করবে তোমাকে গ্রাফ পেপার ইউজ করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি প্রবলেমটা করছিলাম কিন্তু স্যার বিএলসি তে প্রবলেমের কারণে স্যার ফাইলটা আপলোড করতে পারতেছি না। কি সমস্যা হয়েছে বিএলসি তে? কি স্লো? যেন স্যার, মানে স্যার আপলোড হইতেছে না স্যার। স্যার ঘুরতাছে, শুধু ঘুরতাছে। বিএলসি টিমকে কমপ্লেন জানাও। রাকিব, রাকিব নামে একজন আছে না বিএলসির, তারা আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। স্যার শুধু লোডিং হইতেছে স্যার, সাবমিট হইতেছে না। রেজিস্ট্রারকে সিসিতে রেখে ওকে ইমেল করো। বিএলসি যখন নতুন ভার্সন অ্যাড করছে তখন থেকে এই প্রবলেম। আমার নাম হচ্ছে রাকিবুজ্জামান। তুমি এটা একটা ভিডিও করে, মানে স্ক্রিন রেকর্ডিং করে জি স্যার। ওটাকে হচ্ছে তুমি একটু ইমেল করে পাঠাবা যে এই অবস্থা বিএলসির। ওকে স্যার। গতদিন গতদিন যে প্রবলেমটা দেখছিলাম, এই প্রবলেমটার আরেকটু শর্ট সলিউশন আছে, যে কুইক এস্টিমেশন করার জন্য। তোমাদের দেখবা ওই প্রবলেমের নিচে একটু হচ্ছে ফিগার থেকে বের করে দেয়া আছে ফ্যাক্টর অফ সেফটি, যেটা আমরা ক্লাসে ডিসকাস করিনি, বা ভিডিওতে আছে, লাস্টের দিকে হয়তো ডিসকাস করা আছে, তবে এখানে আবার আমি বলে দিচ্ছি যে এই মেথডে যদি আমি সেপারেটলি ক্যালকুলেশন করে বের করি, তাহলে দেখো ফ্যাক্টর অফ সেফটি আসছে কত, 1.89। আর যখন আমি গ্রাফ থেকে বের করছি তখন আসছে 1.83। তাহলে আমি যদি এক ডিজিট পর্যন্ত কাউন্ট করি, ডেসিমেলের পরে বেসিক্যালি দুইটা সেম ভ্যালু আর কি বলতে পারি। তাহলে চার্ট থেকে চাইলেও আমি হচ্ছে এই ধরনের প্রবলেমের জন্য ফ্যাক্টর অফ সেফটিটা বের করতে পারবো উইদাউট সফিস্টিকেটেড ক্যালকুলেশন।
তাহলে এই চার্ট ফিগার দেখবো 18.13 দেওয়া আছে। তাহলে এই চার্টে দেখো একদিকে আছে ভ্যালু অফ স্লোপ অ্যাঙ্গেল, আর ভিতরে যে লাইনগুলো আছে ওগুলো হচ্ছে এনডি, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এনএস। তাহলে আমাদের চার্ট থেকে যেটা বের করার টার্গেট সেটা হচ্ছে এনএস এর ভ্যালুটা কত সেটা বের করা, আর এনডি সমান হচ্ছে আমাদের স্মল এনডি। তাহলে এনডি সমান হচ্ছে আমাদের সারফেস থেকে শুরু করে বেস পর্যন্ত হাইট কত, টোটাল হাইট বলতে পারি আমরা এটাকে, টোটাল হাইট, আর ডিভাইডেড বাই হচ্ছে স্লোপ হাইট। হাইটটাকে আমি এখানে এইচ দিয়ে লিখলাম। তাহলে এনডি হচ্ছে আমাদের টোটাল হাইট ডিভাইডেড বাই হচ্ছে স্লোপ হাইট। তাহলে আমাদের প্রবলেমে দেখো টোটাল হাইট আছে হচ্ছে 20 প্লাস 10 30, আর স্লোপের হাইট হচ্ছে শুধু 20, এতটুকু। তাহলে ওখান থেকে যদি আমরা এনডির ভ্যালু বের করি তাহলে হবে হচ্ছে কত, 30 ডিভাইডেড বাই 20, তার মানে হচ্ছে কত 1.5। আর স্লোপের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত, স্লোপটা বলা ছিল 1:2, তাহলে বিটা সমান কি হবে, tan ইনভার্স 1/2। তাহলে এটা 26.5 এর মতো মনে হয় আসে, তাই না? এখানে কি অ্যাঙ্গেলের ভ্যালু যদিও লেখা নাই, কত হয় 26 কত হয় এটা, tan ইনভার্স হাফ কত হয়, স্যার 26.56 আসে। 5.6। তাহলে এখন আমাকে যেটা করতে হবে 26.56 থেকে 1.5 এর লাইন কোথায় আছে ওটা বুঝতে হবে। তাহলে 26.56 কোথায় হবে, এটা হচ্ছে আমাদের 30-এর জন্য আছে, এটা হচ্ছে 20-এর জন্য, তাহলে মাঝামাঝি হইলে তো কত 25, তাহলে 26.56 আর একটু ডান দিকে হবে। তাহলে ওই বরাবর যদি আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, তাহলে এটা মিলবে কোথায়, এনডি, এনডির ভ্যালু বের করছি কত 1.5, তাহলে দেখো এই যে 1.5 এর লাইন হচ্ছে এটা, এই যে ডটেড লাইন যেটা আছে সেটা হচ্ছে কি 1.5 এর লাইন, এই লাইনটা হচ্ছে আমাদের কি 1.5 এর লাইন। প্রথমটা 1, পরেরটা 1.2, পরেরটা 1.5। তাহলে ডটেড লাইনের দেখো হচ্ছে কোথায় এসে ইন্টারসেক্ট করছে, এই যে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, 1.5 এর লাইনের ইন্টারসেক্ট করছে কি এই পয়েন্টে এসে। তো যেখানে ইন্টারসেক্ট করবে তার থেকে যদি আমি আরেকটা হরিজন্টাল লাইন ড্র করি, তাহলে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে এটা কত রিড করা যায়, 6 পয়েন্ট, মাঝামাঝি হলে 5 হইতো, তাহলে এটা 6.2 বলা যায়। একটু বলা যায়। তাহলে এখানে এনএস এর ভ্যালু যেটা সেটাই আমাদের কি 6.2। তাহলে এনএস সমান হচ্ছে আমাদের কি গামা এইচসি, তার মানে স্লোপের হাইট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সি এর ভ্যালু। তাহলে এটাই দেখো এখানে বসানো আছে যে এনএস এর ভ্যালু আমাদের কি 6.2। তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লাই করে এখানে এইচসি কত, ক্রিটিক্যাল স্লোপ হাইট, ওইটার ভ্যালুটাই বের করা হচ্ছে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এইচসি সমান কি দাঁড়াবে, এনএস সি ডিভাইডেড বাই কি গামা। তাহলে এনএস এর ভ্যালু আমরা এখান থেকে পেলাম 6.2, সি এর ভ্যালু আমাদের জানা আছে 0.65, আর গামার ভ্যালু জানা আছে কত 0.10। তাহলে ওইটাই বসানো হচ্ছে
এনএস এর ভ্যালু, সি এর ভ্যালু ডিভাইডেড বাই গামার ভ্যালু, তাহলে আসছে কত 36.6। তাহলে এইচসিটা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ হাইট, এইচসিটাকে বলতেছি আমরা ক্রিটিক্যাল স্লোপ হাইট। তাহলে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে ক্রিটিক্যাল হাইট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল হাইট। তাহলে অ্যাকচুয়াল হাইট আমাদের কত 20 ফিট, আর ক্রিটিক্যাল পেলাম হচ্ছে আমরা 36.6, তাহলে ফ্যাক্টর অফ সেফটি আসতেছে 1.83। তাহলে এখানে এফ দিয়ে যেটা বলা হচ্ছে এটা কি ফ্যাক্টর অফ সেফটি, তাহলে ক্রিটিক্যাল হাইট ডিভাইডেড হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হাইট, তাহলে অ্যাকচুয়াল হাইট আমাদের কত 20 ফিট, তাহলে ওখান থেকে আমরা ফ্যাক্টর অফ সেফটি পেলাম। তাহলে এখানে চার্টটা ইউজ করে আমরা কি কুইকলি চেক করতে পারবো ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু কত যদি কোনো একটা ইউনিফর্ম সোয়ার লেয়ার থাকে। বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝতে পারছি। এটা গেল আমাদের একটা টেকনিক, যেটাকে আমরা বলতেছিলাম মাস প্রসিডিউর। যেখানে আমাদের ইউনিফর্ম সোয়ার লেয়ার থাকলে ফ্যাক্টর অফ সেফটিটা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এই প্রবলেমের সিমিলার দেখবো একটা এক্সাম্পল তোমাদের বিএলসি তে দেয়া আছে করার জন্য। তাহলে এখানে স্লোপটা ছিল হচ্ছে 1:2 তে, আর তোমাকে যেটা করতে বলা হয়েছে ওটা দেওয়া আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে স্লোপ হচ্ছে কি 1:1 স্লোপ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে। তাহলে গতদিন তোমরা যেভাবে করছো এই প্রবলেমটাও সিমিলার প্রসিডিউরে ট্রাই করবে। গতদিনেরটা এখানে হাইট ছিল হচ্ছে 20 ফিট, এটাতে বলা আছে 40 ফিট, আর ফার্ম বেস পর্যন্ত আমাদের 10 ফিটই আছে। বিটার ভ্যালু ছিল 26 আর এখানে বলা আছে 45। তাহলে 45 মানে যেহেতু এখানে 53 ডিগ্রি থেকে কম আছে, সেক্ষেত্রে তুমি সেন্টার বরাবর, দ্যাট মিনস স্লোপের হাফ ডিস্টেন্স বরাবর তোমার হচ্ছে স্লিপ সার্কেলের সেন্টারটা থাকবে। আর এখানে সয়েল প্রপার্টিস যেটা আছে সেটা ইউজ করে গত দিনের প্রবলেমের মতো সিমিলার ওয়ে এটা সলভ করবে নিজেরা। আর পরের যে মেথড আছে সেটা হচ্ছে আমাদের যদি নন ইউনিফর্ম সয়েল থাকে, তার মানে হচ্ছে তোমাদের একটা লেয়ার কোহেসিভ হইতে পারে, একটা লেয়ার হচ্ছে নন কোহেসিভ হইতে পারে, তাহলে এটার ক্ষেত্রে অ্যানালাইসিস প্রসিডিউরটা হচ্ছে ডিফারেন্ট। একটু আমি এটা পিডিএফ এ ওপেন করে তাহলে এর উপর ড্রয়িং করা যাবে। তাহলে এখানে কোন ধরনের স্লিপ সার্কেল আমি নিব সেটা আগেরটার মতোই সেম, যে টো সার্কেল নিব না বেস সার্কেল নিব সেটা ডিপেন্ড করবে হচ্ছে বিটার ভ্যালুর উপর। তাহলে প্রথম কাজ হচ্ছে স্লোপটাকে ড্র করা, ড্রয়িং করা হয়ে গেলে দেন আমরা অ্যানালাইসিস করতে পারবো।
তাহলে এখানে আমরা এই প্রবলেমের থ্রুতেই দেখি যে অ্যাকচুয়ালি স্লোপটাকে ড্রয়িং করতে হবে কিভাবে। তাহলে এখানে এটা দেখে কমপ্লিকেটেড মনে হচ্ছে, অনেকগুলো লাইন মনে হচ্ছে, বেসিক্যালি এটা কোয়াইট সিম্পল থিং। তাহলে এখানে দেখো তিনটা লেয়ার বলা আছে, যে এটা একটা লেয়ার যেটার হাইট হচ্ছে আমাদের 15 ফিট, তারপরে আরেকটা লেয়ার আছে যেটার হাইট হচ্ছে আমাদের 10 ফিট, তারপরে থার্ড লেয়ার আছে সেটার হাইট হচ্ছে আমাদের 5 ফিট। তাহলে 15 ফিটের সয়েলের প্রপার্টিস এইটা, 10 ফিটের জন্য এটা বলা আছে, আর 5 ফিটের জন্য এটা বলা আছে। প্রথমটাতে দেখো সি এর ভ্যালু 0, ফাই এর ভ্যালু 35, তার মানে এটা কি স্যান্ডি লেয়ার, যেটা সি এর ভ্যালু 0। পরেরটা সি এর ভ্যালু আছে, ফাই এর ভ্যালু আছে, তাহলে এটা ওভার কনসলিডেটেড ক্লে হতে পারে। আর পরেরটাতে দেখো ফাই এর ভ্যালু আমাদের 0, সি এর ভ্যালু বলা আছে 400, তার মানে এটা কি একটা ক্লে লেয়ার। তাহলে তিনটা লেয়ার আছে, এটার মধ্যে একটা স্লোপ কাটা হয়েছে বা এক্সকেভেশন করা হয়েছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্লোপ। কত স্লোপে কাটা হয়েছে? 1:2.5। যে হাইট হচ্ছে আমাদের স্লোপের 20 ফিট, যে অ্যাঙ্গেলে কাটা হয়েছে সেটা হচ্ছে হরিজন্টালি যদি আমি 1 যাই, সরি ভার্টিক্যালি যদি আমি 1 ফিট যাই, তাহলে হরিজন্টালি কাটা হয়েছে 2.25। সো 2.25 না 2.5। তাহলে ওখান থেকে বিটার ভ্যালুটা কত বের করা যাবে? 1:2.5। তাহলে এটা ড্রয়িং করার জন্য আমাকে একটা কি অ্যাপ্রোপ্রিয়েট স্কেল সিলেক্ট করতে হবে। যে ফর এক্সাম্পল আমি গ্রাফ পেপারের যে একটা বক্স থাকে, প্রত্যেকটা বক্সকে আমরা হচ্ছে 1 ফিট করে চিন্তা করলাম, হরিজন্টালি 1 ফিট, ভার্টিক্যালি 1 ফিট। তাহলে তুমি যদি গ্রাফ পেপার কিনো, গ্রাফ পেপারে দেখো কি মেজর স্কেল আছে, মাইনর স্কেল আছে। তাহলে যেহেতু এই বোটমের নিচে আমার কোনো কিছু আর ড্র করা লাগবে না, গ্রাফ পেপারের একদম বোটমের দিকে যে লাইনটা থাকবে ওই লাইনটাকে আমি বেস লাইন হিসাবে কাউন্ট করতে পারি। গ্রাফের একদম বোটমের দিকে লাইনটাকে আমি বেস লাইন হিসাবে কাউন্ট করলাম। তাহলে প্রথম লেয়ারের হাইট বল আছে কত? এখানে দেখো 5 ফিট। তাহলে গ্রাফে যেহেতু আমি ধরে নিলাম একটা স্মল বক্স সমান 1 ফিট, তাহলে দেখা যাবে কি একটা বক্স বা মেজর এক্সিস উপরে গেলেই আমি প্রথম লেয়ারটা পেয়ে যাব। তারপরেরটা আছে কত? 10 ফিট হাইট, তার মানে আমাকে কি দুইটা ঘর যাইতে হবে উপরে। আর তারপরেরটা আছে হচ্ছে আমাদের 15 ফিট, তার মানে মেজর স্কেলে যদি চিন্তা করি ওখানে যাইতে হবে কি 3টা ঘর উপরে। তাহলে এখানে আমি অ্যাপ্রক্সিমেটলি ড্র করলাম, আরেকটু উপরে যাবে হয়তো। তাহলে প্রথমে আমি 3টা লেয়ার ড্র করলাম। প্রথম লেয়ারের হাইট হচ্ছে আমাদের 5 ফিট, আর পরেরটা হচ্ছে আমাদের 10 ফিট, আর পরেরটা হচ্ছে 15 ফিট। তাহলে এখন এটার মধ্যে বলা হয়েছে যে একটা স্লোপ বা এক্সকেভেশন করা হয়েছে যেটা হচ্ছে কি 1:2.5। তাহলে আমি যদি হরিজেন্টালি 2.5 চিন্তা করি স্লোপ, তাহলে কত হবে টোটাল? 2.5 ইন্টু হবে কত? 20, তার মানে কি 50 ফিট। ভার্টিক্যালি যদি আমি 20 ফিট খনন করি, তাহলে স্লোপের বেসটা হবে হচ্ছে আমাদের 50 ফিট। তাহলে এখন ভার্টিক্যালি যদি আমি 20 ফিট চিন্তা করি, যে এখান থেকে চিন্তা করলাম স্লোপটা স্টার্ট হয়েছে, তাহলে 20 ফিট পর্যন্ত যাইতে হলে দেখা যাবে কি 15 ফিট, তার নিচে আরো কি 5 ফিট আসতে হবে। যে প্রথমে এই সারফেস থেকে এই লেয়ারটা 15 ফিট, আমি যদি 20 ফিট খনন করি তাহলে দেখা যাবে কি পরের লেয়ার অর্ধেক পর্যন্ত যাবে।
তাহলে আমি যে স্কেল এখানে সিলেক্ট করলাম, তোমাদের নর্মাল গ্রাফ পেপারে দেখবো এখান থেকে 3টা গেলে 15 ফিট আর একটা 4টা গেলে কি 20 ফিট পাবে। তাহলে এইদিকে আসবে কত, 50 ফিট। তাহলে একটা যদি আমার 5 ফিট করে হয়, তাহলে এদিকে আসতে হবে, দেখা যাবে 10টা ঘর। তখন এটা হবে আমাদের স্লোপ। যেহেতু সেন্টার বরাবর বা সিজি বরাবর আমাদের হচ্ছে স্লিপ সার্কেলটা হবে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে 25 ফিট আর এখান থেকে 25 ফিট দূরে আমি কি করবো, এতটুকু 50 ফিট হবে। এতটুকু যদি আমাদের 20 ফিট হয় টোটালটা, এতটুকু হচ্ছে আমাদের 50 ফিট। তাহলে এই বরাবর আমি একটা মাঝ বরাবর একটা কি করবো, ভার্টিক্যাল লাইন ড্র করবো, যেটার উপরে আমাদের স্লিপ সার্কেলের কি সেন্টারটা থাকবে। তাহলে এটার উপর কোনো এক জায়গাতে আমি পেন্সিল কম্পাস বসাই, এখন আমি কি করবো, স্লিপ সার্কেলটা ড্র করব। তাহলে দেখা যাবে এরকম কোন একটা সার্কেল হয়তো হবে, এটাকে টাচ করে যাবে এখানে। এতটুকু হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে এখানে তুমি যে ড্রয়িংটা দেখতেছো, এই লাইনগুলো বাদ যদি দেই আমি, তাহলে বাকি ড্রয়িংটুকু হচ্ছে স্লোপটা কিভাবে ড্র করা হয়েছে। তাহলে প্রথমে তুমি লেয়ার গুলা ড্র করবা, ওইটার ভিতরে স্লোপ ড্র করবা। স্লোপটা ড্রয়িং হয়ে গেলে দেন তুমি কি স্লিপ সার্কেল যেটা আছে সেটা ড্র করবা। তাহলে তখন আমাদের এই লাইনগুলোর দরকার নাই, তুমি চাইলে এতটুকু কি তখন ওমিট করে দিতে পারো। কারণ কি, মাটি যদি খনন করি তাহলে তো এখানে লেয়ার দেখানোর দরকার নেই। তাহলে তখন আলটিমেটলি আমার থাকবে এতটুকু ড্রয়িং, এতটুকু বা এর নিচ থেকে যতটুকু আমাদের আসছে, উপরে যে দুইটা লাইন আছে ততটুকু আমি কি এই পর্যন্ত কেটে দিতে পারি। তাহলে পরের স্টেপে হচ্ছে আমাদের স্লিপ সার্কেলটা ড্র করা। তাহলে যখন আমাদের স্লিপ সার্কেলটা ড্র করা হয়ে যাবে, তারপরে হচ্ছে এই স্লোপটাকে স্লাইসে ভাগ করতে হবে। এটাকে আমরা বলতেছি কি মেথড অফ স্লাইস। তাহলে আগের বার যেমন এরিয়াটাকে আমরা স্লাইসে ভাগ করছি, এই ক্ষেত্রেও স্লাইসে ভাগ করতে হবে, কিন্তু এখানে স্লাইস করাটা হচ্ছে একটু ডিফারেন্ট, আগেরটার মতো না। সার্কেলের বিভিন্ন, তাহলে এখানে ভাগ করার জন্য দেখো হচ্ছে অনেকগুলো ডিভিশন করা হয়েছে। গতদিন যেটা দেখতেছিলাম যে 8 থেকে 15টা আমাকে স্লাইস করতে হবে যদি আমি হচ্ছে একটা স্লোপকে এই মেথডে অ্যানালাইসিস করতে চাই। তাহলে এখানে দেখো টোটাল হচ্ছে 8টা স্লাইসে ভাগ করা হয়েছে, 0 থেকে 1 পর্যন্ত একটা, 1 থেকে 2, 2 থেকে 3 আপ টু 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত ভাগ করা হয়েছে। তাহলে ডিভিশনটা কি হবে সেটার জন্য কিছু প্রসিডিউর আছে যে কিভাবে স্লাইসটাকে ভাগ করব। তাহলে প্রথম যেটা ভাগ করব সেটা হচ্ছে স্লোপটা কোথায় স্টার্ট হয়েছে আর কোথায় এন্ড হয়েছে, ওই দুইটা পয়েন্টে হচ্ছে আমি স্লোপটাকে ভাগ করব। তাহলে প্রথমে এখানে দেখো স্লোপ যেখানে আমি স্টার্ট হয়েছে এটাকে হচ্ছে এক্সটেন্ড করব স্লিপ সার্কেল পর্যন্ত, আর এখানে এটাকে আমি এক্সটেন্ড করব স্লিপ সার্কেল পর্যন্ত। তাহলে এখানে আমার যতটুকু ফেইলুর ওয়েজ থাকবে সেটাকে আমি কি করব, স্লাইসে ভাগ করব। তাহলে ভাগ করার জন্য প্রথম ভাগটা হচ্ছে স্লোপ কোথায় স্টার্ট হইলো এই বরাবর ভার্টিক্যালি আমি স্লিপ সার্কেল পর্যন্ত যাব,
আর স্লোপটা কোথায় এন্ড হলো, দ্যাট মিন্স 2, ওই বরাবর আমি স্লিপ সার্কেলে যাব। তাহলে এটা যদি প্রবলেমের সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এই যে 8 নাম্বার স্লাইস যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা স্লাইস, আর 2 নাম্বার স্লাইস যেটা আছে সেটা হচ্ছে আরেকটা স্লাইস। তাহলে এই দুটো ভাগ করার পরে তারপরে দেখতে হবে যে স্লিপ সার্কেলটার লেয়ার গুলার কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে। যে পয়েন্টগুলোতে ইন্টারসেক্ট করবে সেই বরাবর আরেকটা ভার্টিক্যাল লাইন ড্র করে দেন আমি হচ্ছে স্লাইস করব। তাহলে দেখো এটা 15 ফিটের একটা লেয়ারের এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তারপরে এখানে যেটা পরের 10 ফিটের লেয়ার আছে এটার দেখো এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তারপরে দেখো এই স্লিপ সার্কেলটা কন্টিনিউ করে 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 এখানে আবার ইন্টারসেক্ট করছে। তাহলে এই তিনটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে। তাহলে এই বরাবর আমি কি করলাম, আরেকটা লাইন ড্র করলাম, এই বরাবর একটা লাইন ড্র করলাম, এই বরাবর একটা লাইন ড্র করলাম। তাহলে এখানে 0 আর 9 যেটা আছে ওটার জন্য তার স্লাইস করা লাগবে না। 0 কোথায় আমার স্টার্ট হয়েছে ওটা 0, আর কোথায় যে শেষ হয়েছে ওই নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তাহলে প্রথমে কি করলাম, যেখানে আমার স্লোপ শুরু হয়েছে আর যেখানে শেষ হয়েছে সেখানে আমি ভাগ করলাম, আর পরের বার খেয়াল করলাম যে কোথায় আমার এই স্লিপ সার্কেলটা লেয়ার গুলাতে ক্রস করছে। তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে এখানে যদি আমি নিচে আবার দেখাই, তাহলে দেখো এই যে এখানে ক্রস করছে, এখানে ক্রস করছে, আর এটা তো আর একটু ডান দিকে হইতো, তাহলে এখানে একটা ক্রস করছে। তাহলে এখানে আর ক্রস করেনি, এটা পুরোটা স্লিপ সার্কেল কি একটা লেয়ারের মধ্যে আছে, এখানে কোনো ক্রসিং নেই। যে এই পয়েন্টের জন্য যদি দেখো এখানে তো কোনো ক্রসিং নেই, এটা একটা লেয়ারের মধ্যে আছে। বাট এখানে যে ক্রস করছে, এখানে যে ক্রস করছে। তাহলে এই দুইটা ভাগ হয়ে যাওয়ার পরে তারপরে বাকি যতটুকু আমাদের স্লাইস থাকবে ওইটাকে আমি ইচ্ছা মতো ভাগ করতে পারবো। তাহলে এমন ভাবে ভাগ করব যাতে নাম্বার অফ স্লাইসের সংখ্যা 8 থেকে 15টা হয়, যেখানে বলা আছে sufficient accuracy is usually attained with 8 to 15 slices. তাহলে এটা বাকিটুকু ভাগ করার জন্য আমাদের সিম্পল ট্রিক ইউজ করতে পারি ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এটা যদি আমাদের বেস সার্কেল হয়, তাহলে এই যে ও বিন্দুটা আছে সেটা কি হবে, স্লোপের মাঝ বরাবর। যেখানে দেখো 5 নাম্বার যে স্লাইসটা করা হয়েছে এটা কি মাঝ বরাবর। তাহলে এখন এইখান থেকে এই পর্যন্ত যা আমাদের ডিসটেন্স থাকবে আর এইখান থেকে এই পর্যন্ত আমাদের যা ডিসটেন্স থাকবে ওইটাকে আমি ইকুয়ালি ভাগে ভাগ করতে পারি। 3টা 4টা 5টা 10টা 15টা যতগুলো খুশি আমি কি করতে পারবো এখানে ভাগ করতে পারবো। তবে এখানে ক্যালকুলেশনের যেহেতু 8টা থেকে 15টা আছে এই জন্য দেখো এখানে মাঝখানে একটা ভাগ করা হয়েছে, এই পাশেও সমান দূরত্বে আরেকটা ভাগ করা হয়েছে। তাহলে টোটাল স্লাইস হয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আমার দরকার কি 8টা মিনিমাম। তাহলে এখানে 9টা হয়ে গেছে, আমার এডিশন নেওয়ার দরকার নেই। বাট আমি যদি চাই যে আরো বেশি স্লাইসে ভাগ করার জন্য, তাহলে এখানে আমাদের ইন্টারমিডিয়েট যতটুকু থাকবে, এই যে এটার জন্য এতটুকু আছে, সিমিলারলি এটার জন্য এতটুকু আছে। তাহলে এটাকে ইকুয়াল ডিসটেন্স ধরে আমি কি যত খুশি তত ভাগ করতে পারবো। তাহলে আমি যদি এখানে একটা নেই, এটার মাঝ বরাবর চাইলে আমি আরেকটা নিতে পারবো, এটার মাঝ বরাবর চাইলে আমি আরেকটা নিতে পারবো, এটার মাঝখান বরাবর একটা নিতে পারবো, এটার মাঝখান বরাবর একটা নিতে পারবো। তাহলে এখানে যত খুশি আমি এডিশনাল ডিভিশন করতে পারবো। তবে মাঝ বরাবর যেটা আছে সেটাতে একটা পাবোই আমি, তারপরে বাকিগুলোকে এখানে আর এডিশনাল দেখো দুটো স্যার ভাগে একটা ভাগ করা কোশ্চেন হচ্ছে। ছিল স্যার। বলো। স্যার এই সেকশনটা যখন ভাগ করব স্যার, এই একটা সেকশন কি অন্য লেয়ারের উপরে যাবে না, এরকম ভাবে ভাগ করব? মানে এই জিনিসটা তো স্যার বুঝলাম না। ওরকম করেই তো করা হয়েছে, দেখো তো কোনো একটা স্লাইস মাল্টিপল লেয়ারে আছে কিনা। এই 1 নাম্বারটা যদি তুমি দেখো পুরোটাই একটা লেয়ারে আছে,
তাই না? জি স্যার, 1 নম্বর লেয়ারে আছে। হ্যাঁ, 1 নম্বর লেয়ারে আছে স্লিপ সার্কেলের পার্টটুকু। আর 2 নম্বরটা যদি দেখো, এই স্লিপ সার্কেলের পার্টটুকু কি একটা লেয়ারের মধ্যেই আছে। 3 নম্বরটা যদি দেখো, স্লিপ সার্কেলের পার্টটুকু কি একটা লেয়ারে আছে। 4, 5, 6, 7 বাকিগুলো সবগুলোই দেখো সিঙ্গেল লেয়ারে। এখান থেকে শুরু করে এই পুরোটা কি একটা লেয়ারের মধ্যে আছে। কিন্তু এটার মধ্যে মাল্টিপল ভাগ আছে, ওইটাতে সমস্যা নাই। কিন্তু এমন ভাবে ভাগ করা যাবে না যে একটা স্লাইসের মধ্যে 2টা লেয়ার আছে। 2টা লেয়ার বলতে বুঝাচ্ছি স্লিপ সার্কেল 2টা লেয়ারে চলে গেছে। যে ধরো যদি আমি এখানে ভাগ করতাম যে 1 নম্বরটা নাই, এই পুরোটাকে আমি ধরলাম 1 নম্বর, তাহলে দেখো এখানের এই পার্টটুকু আছে এক লেয়ারে, আর বাকি পার্টটুকু আছে অন্য লেয়ারে, তাহলে এটা হবে না। এই কথাটা দেখো এখানে কোনো এক জায়গায় বলা আছে আর কি, সেটা রিডিং করলে ওটা পাবো আর কি, যে মাল্টিপল লেয়ারে যাওয়া যাবে না যখন আমি স্লাইস করব। তাহলে এখানে বলছে যে প্রত্যেকটা স্লাইসের উইডথ যদি আমি নিয়ারলি কনস্ট্যান্ট রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেশনে সুবিধা হবে আর কি। বাট মাল্টিপল লেয়ারে যাবে না, এটাও বলা আছে এখানে। যেখানে বলছে যে লোকেটেড এন্টায়ারলি উইদিন এ সিঙ্গেল স্ট্র্যাটাম অর লেন্স, যে প্রত্যেকটা স্লাইস হচ্ছে আমাদের কি একটা লেয়ারের মধ্যেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তার মানে স্লাইসের মধ্যে তোমার ইন্টারনালি মাল্টিপল লেয়ারে হতে পারে। যেমন আমি যদি এখানে 2 নম্বরটা চিন্তা করি, একটা পার্ট হচ্ছে প্রথম লেয়ারে, পরের পার্টটা অন্য লেয়ারে, কিন্তু যতটুকু আমার স্লিপ সার্কেল আছে ওইটা একটা লেয়ারে, ওইটা কিন্তু মাল্টিপল লেয়ারে যেতে হবে না। তাহলে ওইটার জন্যই তোমার হচ্ছে ওই প্রসিডিউরটা ফলো করে তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে, আই মিন স্লাইস করতে হবে আর কি, যে স্লিপ সার্কেলটা মাল্টিপল লেয়ারে যাবে না আর কি স্লাইসের। এখানে দেখো 1-এর জন্য যতটুকু আছে একটা লেয়ারেই আছে, 2-এর জন্য যতটুকু আছে একটা লেয়ারে আছে, 3-এর জন্য যতটুকু আছে একটা লেয়ারে আছে, এই পুরাটুকু দেখো একটা লেয়ারেই থাকবে। 4 থেকে শুরু করে 7 পর্যন্ত, আবার 7 থেকে 8 দেখো অন্য লেয়ারে, 8 থেকে 9 হচ্ছে এই লেয়ারে। বুঝা গেছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে যেগুলো ভাগ করতেছি এগুলা কি আলাদা আলাদা করেই করবো আমরা, এরিয়া নিব, নাকি ওই যে স্লিপ সাইকেল একটা রেখে যেটুকু হবে ওইটার সম্পূর্ণটুকুর এরিয়া নিব? ওই পর্যন্ত তো আসি নাই এখনো। যতটুকু দেখাইছে অতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বলো। যে প্রথমে তুমি লেয়ার গুলা করবা, লেয়ারের পরে স্লোপ ড্র করবা, স্লোপ ড্র করার পরে স্লিপ সার্কেল ড্র করবা, তারপরে সেটাকে স্লাইসে ভাগ করবা। এতটুকুর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে বলো। না স্যার এ পর্যন্ত ঠিক আছে। তাহলে এতটুকু হয়ে গেলে পরের কাজ যেটা হবে, এই প্রত্যেকটা স্লিপ সার্কেলের হরিজন্টাল ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে, যে 0 থেকে 1 পর্যন্ত দূরত্ব কত, 1 থেকে 2 পর্যন্ত কত, 2 থেকে 3 পর্যন্ত কত, 3 থেকে 4 পর্যন্ত কত, 4 থেকে 5 পর্যন্ত কত, 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9। তাহলে এটা কিন্তু হরিজন্টাল ডিস্টেন্স, অ্যালাইনড না, এই ডিস্টেন্স না। তোমাকে বের করতে হবে কি হরিজন্টালি কতটুকু, যে এই ডিস্টেন্সটুকু কত। তাহলে এখন আমি সেই শুরুতে যে স্কেল সিলেক্ট করলাম, যে একটা বক্স সমান হচ্ছে কি 1 ফিট করে, তাহলে এখানে যখন আমি 1 নম্বর স্লাইসটা ভাগ করব, তাহলে এখানে কয়টা ঘর পরে যে ইন্টারসেক্ট করছে ওইটার থেকে আমি কি এখানে রিড করতে পারবো যে এই ডিস্টেন্সটুকু কত। 2 থেকে 3 কত, ওই 1 ঘর করে গুনে গুনে এনে এসে আমি কি করব ডিস্টেন্সটা বা বের করবো প্রত্যেকটা হরিজন্টাল ডিস্টেন্স কত। তাহলে এটা ক্যালকুলেশনের জন্য যে টেবিলটা বানানো হয়েছে, প্রথমে দেখো স্লাইসের নাম্বার লেখা হয়েছে, আর তারপরে ডেল এক্স লেখা হয়েছে। এই ডেল এক্সটাই হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স, যে স্লাইস 0 থেকে 1 পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 10.1। এখন তোমার ড্রয়িং এ যদি এখানে 5 ঘর যায় তাহলে তোমার 5 হবে, যদি 10 ঘর যায় তাহলে 10 হবে, যদি মাঝামাঝি ইন্টারসেক্ট করে তাহলে এটা তোমার অ্যাপ্রক্সিমেটলি বের করে নিবে যে কতটুকু হয়।
তারপরে দেখো 1 থেকে 2 পর্যন্ত দূরত্ব বের করছে হচ্ছে 10.6। তারপর একটা বের করছে 3। তাহলে এখন তোমার কাজ হবে কি, প্রত্যেকটা স্লাইসের ডিস্টেন্স গুলো কত সেটা বের করা। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। 1 নম্বর এক্সাম্পলে আমরা যখন করছি স্যার, তখন ডিসটেন্স ভিন্ন হওয়ার কারণে যদি স্যার সেক্টর ফ্যাক্টরটা যদি ভিন্ন হয় তাহলে কি সমস্যা আছে? কম বেশি হইতেই পারে, তোমার জাজমেন্টের উপর ডিপেন্ড করবে। জি স্যার, এটা মানে পিডিএফ এর সাথে একটু ভিন্ন হয়েছে স্যার, এই জন্য বলতেছি। ইভেন তোমার স্লিপ সার্কেলও যদি ছোট বড় হয় সেখান থেকেও তোমার ভ্যালু কম বেশি হবে, ওটা কোনো ইস্যু না। তাহলে জি স্যার, এতটুকু, হ্যাঁ এতটুকু করার পরে দেন পরের কাজ হচ্ছে ফোর্স গুলা বের করা। তাহলে এখানে তোমার যেই মেথডটা আমি বা প্রসিডিউরটা ইউজ করে করতেছি, সেখানে প্রত্যেকটা স্লাইসকে এক একটা ইন্ডিভিজুয়াল ফ্রি বডি হিসেবে কনসিডার করা হচ্ছে। আগেরটা যেটা আমরা করছিলাম, মোমেন্ট নিছিলাম যে এটাতে কি ফোর্স থাকতেছে, ওই ফোর্সটা ও বিন্দুর রেসপেক্টে কত দূরে আছে ওখানে আমরা মোমেন্ট নিছি, মোমেন্ট নিয়ে বের করছি। কিন্তু এখানে এই প্রত্যেকটা স্লাইসকে একটা একটা ফ্রি বডি হিসাবে কনসিডার করা হচ্ছে। দেন ওইটার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম থেকে আমরা ফ্যাক্টর অফ সেফটিটা বের করতেছি। তাহলে কি ফোর্স কাজ করতেছে ওইটা বের করার জন্য কি ওয়েটটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 1 নাম্বারটা যদি আমি চিন্তা করি, এটা কি একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। তাহলে এটার ডাব্লিউ যেটা আছে ওয়েট, সেটা কি হবে এরিয়া ইনটু ইউনিট ওয়েট। তাহলে এই উইথের ভ্যালু তুমি জানো কত, 10.1, যেটা তুমি বের করলে আগের স্টেপেই। আর হাইটের ভ্যালু কত, বেসিক্যালি টোটাল লেয়ারের হাইটটাই কত আমাদের 15 ফিট। আর ইউনিট ওয়েট আছে কত 120। তাহলে এরিয়া ইনটু ইউনিট ওয়েটটাই আমাদের কি ওয়েটের ভ্যালু। তাহলে এটা বের করো কত হয়, এরিয়া হবে 0.5, যেহেতু ট্রায়াঙ্গেল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 10.1 আর উচ্চতা হচ্ছে আমাদের 15 ফিট। তাহলে এতটুকু হচ্ছে আমাদের এরিয়া মাল্টিপ্লাইড বাই ইউনিট ওয়েট। তাহলে এখানে ক্যালকুলেশন করা হয়েছে পাউন্ডে, তাহলে এখানে পাউন্ডেই আমি রাখি 120। তাহলে এটা বের করো কত হয়, So, 9090। 9090। 9090। তাহলে এটা ইউনিট আছে আমাদের পাউন্ডে, যেহেতু এটা পাউন্ড পার কিউবিক ফিটে দেওয়া আছে। তাহলে এই যে এখানে দেখো ওয়েটের ভ্যালু বের করছে 1 নাম্বার স্লাইসের জন্য কত, 9090। তাহলে সিমিলার ওয়েতে আমি কি সবগুলা স্লাইসের জন্য ওয়েট বের করতে পারবো না? তাহলে প্রত্যেকটা স্লাইসের এরিয়া আমি বের করব, ওটাকে কি করব ওই স্লাইসের ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে দিব। স্যার সেকেন্ড স্লাইসটা একটু করে দেন তো। তাহলে এটা হচ্ছে আমাদের স্লাইস 1 2 2। তাহলে এটা কি আগের মতো এটার এরিয়া দিয়ে ইউনিট ওয়েট দিয়ে গুণ করলে হবে? না স্যার, হবে 2 না, লেয়ার পড়ছে স্যার। কারণ এখানে দেখো এই পোর্শনটুকু একটা লেয়ারে আছে, বাকি পোর্শনটুকু অন্য লেয়ারে আছে। তাহলে এটার জন্য ইউনিট ওয়েট কত 120, এটার জন্য ইউনিট ওয়েট কত 115। তাহলে তোমাকে আলাদা আলাদা কি করতে হবে, বের করতে হবে। যে টোটাল ওয়েট হবে 1 নাম্বার এরিয়ার জন্য ওয়েট প্লাস হবে 2 নাম্বার এরিয়ার জন্য ওয়েট। তাহলে 1 নাম্বারটা আমাদের কি রেক্টেঙ্গেল, যে এতটুকু আছে 10.6
এতটুকু আছে আমাদের, এটার হাইট 15, এটার হাইট দেখো এইদিকে আছে 8.3, স্কেল থেকে বের করে নিতে হবে, আর বেস হচ্ছে কত 10.6। তাহলে 1 নম্বরের জন্য হবে আমাদের হাইট 15, উইথ হচ্ছে 10.6 ইন্টু ইউনিট ওয়েট হচ্ছে 120। তাহলে এটা আমি 1 নম্বরের ওয়েট পেলাম, এতটুকুর জন্য W1, আর এটাকে যদি আমি বলি W2। তাহলে এটা ট্রায়াঙ্গেল, এরিয়া হবে 0.5 ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বেস হচ্ছে আমাদের 8.3 ইন্টু হাইট হচ্ছে আমাদের 10.6। তাহলে এটাকে মাল্টিপ্লাই হবে কত 115 দ্বারা, যেহেতু এই লেয়ারের ইউনিট ওয়েট 115। তাহলে এটা যোগ করো, দুইটা কত হয়? কত বের হয়েছে এটা? স্যার 24,260, 24,000। 260.73। 5.75। এখানে আসছে দেখো 24,140। এখানে ভুল আছে তাহলে। এখানে ভুল নাই, ওরা কিভাবে করছে ওটা তো আর পুরোপুরি ডিটেল বলে নাই, বাট আলাদা আলাদা তোমাকে করতে হবে আর কি। তাহলে এখানে আবার নিচে বলা আছে, যেমন 3 নম্বর কলামেরটা কিভাবে বের করছে, যে প্রত্যেকটার এরিয়া টাইমস হচ্ছে কি ইউনিট ওয়েট। এখানে আবার নোট বলা আছে যে কোন কলামের ক্যালকুলেশনটা কি, যে এরিয়া অফ স্লাইস কে আমি ইউনিট ওয়েট দিয়ে গুণ করে দিলেই কি ওয়েটের ভ্যালুটা কত আছে সেটা পাবো। আর এখানে 24,140 আসছে, আমাদের আছে 24,260 আর কি। তাহলে এখানে 260। অনেক, হ্যাঁ, অনেকগুলোই ভ্যালু দেখবা কাছাকাছি আসবে, বাট এক্স্যাক্টলি মিলবে না আর কি। যেমন প্রথমটা এক্স্যাক্টলি মিলছে, পরেরটা দেখো এক্স্যাক্টলি মিলে না। তাহলে যখন তোমার মাল্টিপল লেয়ারে থাকবে, তাহলে প্রত্যেকটা পার্টের সেগমেন্টের জন্য এরিয়া বের করবা, সেই সেগমেন্টের ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করবা। যেমন তুমি 4 নাম্বারটার ক্ষেত্রে দেখো 3 থেকে 4 এর ক্ষেত্রে 3টা লেয়ারের মধ্যে আছে, তাই না? জি স্যার, তার মানে সব জি প্রত্যেকটা স্যার। ইসে আমরা স্লাইসে আবার 3-4টা করে স্লাইসে করা লাগছে, মানে আলটিমেটলি অনেকগুলো স্লাইস হচ্ছে। এখানে তো তুমি স্লাইসার ভাগ করতেছো না, এখানে তুমি এরিয়া বের করতেছো আলাদা আলাদা, এখানে স্লাইস না। স্লাইস আর এরিয়ার মধ্যে কনফিউশন করো না, এই পুরোটাই একটা স্লাইস, এতটুকু আমার স্লিপ সার্কেলের মধ্যে আছে। আর এরিয়া বের করার জন্য এটার জন্য ইউনিট ওয়েট হবে এটা, এই এরিয়ার জন্য ইউনিট ওয়েট হবে এটা, এই এরিয়ার জন্য ইউনিট ওয়েট হবে কি এটা। তাহলে তিনটা একসাথে যোগ করলে তুমি ডাব্লিউ কত আছে সেটা পাবো। বুঝতে পারছো? জি স্যার। তাহলে একটা লেয়ারে থাকলে বেসিক্যালি একবারই হবে, তোমার মাল্টিপল লেয়ারে থাকলে প্রত্যেকটা আলাদা এরিয়া বের করে তুমি ওইটার ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে ডাব্লিউ এর ভ্যালুটা বের করবে। তাহলে এখানে 3 নম্বরে যেটা আছে সেটাই সবগুলোর জন্য দেখো হচ্ছে ডাব্লিউ এর ভ্যালুটা বের করা হয়েছে। তারপরে 4 নম্বরে দেখো আলফার ভ্যালু বের করেছে, তা আলফা পর্যন্ত যাওয়ার আগে আমাকে বুঝতে হবে ডাব্লিউটা এখানে কিভাবে কাজ করতেছে। তাহলে এখানে অ্যাজাম্পশন যেটা, যে প্রত্যেকটা যে স্লাইস হবে ওই স্লাইস গুলো হচ্ছে এক একটা ফ্রি বডি হিসাবে কাজ করবে। তাহলে ওই ফ্রি বডিতে কি কি ফোর্স আছে সেটার থেকে আমি কি করব, ফ্যাক্টর অফ সেফটিটা ক্যালকুলেশন করতে হবে। যে যেই ফোর্স গুলো থাকবে এর মধ্যে কিছু ফোর্স থাকবে ড্রাইভিং ফোর্স, আর কিছু ফোর্স থাকবে হচ্ছে রেজিস্টিং ফোর্স। তাহলে সবগুলো ড্রাইভিং ফোর্সের আমি সামেশন করে যেটা পাবো, আর সবগুলো রেজিস্টিং ফোর্সের সামেশন করে যেটা পাবো, দুটার রেশিওটাই হবে কি বেসিক্যালি ফ্যাক্টর অফ সেফটি। তাহলে কি কি ফোর্স কাজ করবে ওটা দেখো একটা স্লাইসের জন্য এখানে দেখানো হয়েছে, যে এই একটা স্লাইসকে নিয়ে কি কি ফোর্স কাজ করবে সেটা এখানে দেখানো হয়েছে।
তাহলে এই ডাব্লিউটা আমাদের ডাউনওয়ার্ড কাজ করবে, তাহলে এই ডাব্লিউর আমাদের দুইটা কম্পোনেন্ট তৈরি হবে। ও বিন্দুর রেসপেক্টে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন চিন্তা করি, এটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট তৈরি হবে, এটার একটা হরিজন্টাল কম্পোনেন্ট তৈরি হবে। তাহলে এই কম্পোনেন্টটা হবে হচ্ছে আমাদের নর্মাল কম্পোনেন্ট, যেটা এখানে দেখো ডেল এন বলা আছে, আর এই কম্পোনেন্টটা হবে হরিজন্টাল কম্পোনেন্ট, যেটাকে বলা আছে ডেল টি। তাহলে এটা যদি আমাদের অ্যাঙ্গেল, আমি ডাব্লিউ এর সাথে অরিজিনের অ্যাঙ্গেল যদি এটা আমি আলফা কাউন্ট করি, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি আলফা হবে। যেটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কি আলফা হবে। তাহলে ওই স্লাইসের জন্য আমাদের যে ডেল ডাব্লিউ আছে, একটা স্লাইসের জন্য যদি যেহেতু আমি বলতেছি, তাহলে এটা নর্মাল কম্পোনেন্ট সমান আমি কি লিখতে পারবো, কতটুকু আমাদের ওয়েট আছে, ডেল ডাব্লিউ কজ আলফা, আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট যেটা আছে বা হরিজন্টাল কম্পোনেন্ট সেটা হবে কি, ডেল টি সমান হবে আমাদের স্যার সাইন আলফা। ওয়েট টাইমস সাইন আলফা। তাহলে এই ডেল এনটা রেজিস্টিং ফোর্স হিসেবে কাজ করবে, আর এই ডেল টিটা হচ্ছে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। এটা কি স্লাইসটাকে হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্টের জন্য রেসপন্সিবল হবে। তাহলে এটা হচ্ছে একটা ফোর্স। আরেকটা ফোর্স হচ্ছে এই স্লাইসের যতটুকু আমার এই লেয়ারের মধ্যে আছে, সেই লেয়ারটা যদি কোহেসিভ থাকে, তাহলে সিএল থেকে আমাদের রেজিস্ট্যান্স আসবে, আর যদি স্যান্ডি লেয়ারে থাকে তাহলে কি ফ্রিকশন থেকে রেজিস্ট্যান্স আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফ্রিকশন হবে কি, ডেল এন টেন ফাই, যে ভার্টিক্যাল কম্পোনেন্ট কতটুকু মাল্টিপ্লাই বাই টেন ফাই। তাহলে একটা লেয়ার যদি আমাদের শুধু কোহেসিভ, যেমন ক্লে লেয়ার এটা, তাহলে এতটুকু লেংথ কত আছে মাল্টিপ্লাইড বাই সিটা হবে আমাদের কি রেজিস্ট্যান্স। কিন্তু একটা লেয়ারে যদি সি এর ভ্যালু থাকে, ফাই এর ভ্যালু থাকে, তাহলে কি হবে, সি এর থেকে রেজিস্ট্যান্স আসবে সি টাইমস এল, আর ফ্রিকশন থেকে রেজিস্ট্যান্স আসবে ভার্টিক্যাল কম্পোনেন্ট মাল্টিপ্লাইড বাই টেন ফাই। তাহলে এখানটায় আমাদের দেখো ড্রাইভিং ফোর্সটা হচ্ছে ডেল টি শুধু, আর রেজিস্টিং ফোর্স হচ্ছে আমাদের ডেল ডাব্লিউ কজ আলফা, যেটা আমরা ডেল এন বলতেছি। পাশাপাশি যদি কোহেশন থাকে তাহলে সিএল থেকে রেজিস্ট্যান্স আসবে, যদি ফ্রিকশন থাকে তাহলে ডেল এন টেল ফাই থেকে রেজিস্ট্যান্স আসবে, আর যদি দুইটাই থাকে সি ফাই, সেক্ষেত্রে দুইটা যোগ করে আমাদের রেজিস্ট্যান্স আসবে। তাহলে এই দুইটার যোগফলটাই হচ্ছে আমাদের রেজিস্টিং ফোর্স, আর এটা হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স। তাহলে প্রত্যেকটা স্লাইসের জন্য এই জিনিসটা বের করতে হবে, বের করে সবগুলো একসাথে যোগ করতে হবে। তাহলে এখানে আলটিমেটলি দেখো ওইটাই বের করছে, যে ডেল টি এর ভ্যালুটা বের করে সবগুলো একসাথে যোগ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স, যে ড্রাইভ বলা আছে। আর সিএল থেকে আমাদের রেজিস্ট্যান্স আসবে, আর ডেল এন টেন ফাই থেকে আমাদের রেজিস্ট্যান্স আসবে। তাহলে সবগুলা সিএল যোগ করা হয়েছে, সবগুলা ডেল এন টেন ফাই যোগ করা হয়েছে। তাহলে এই দুইটা একসাথে যোগ করলে আমাদের যা আসবে সেটা হবে কি রেজিস্ট্যান্স। তাহলে ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা হবে রেজিস্টিং ডিভাইডেড বাই ড্রাইভিং। তাহলে ব্যাকগ্রাউন্ড থিওরি হচ্ছে এতটুকু, যে কিভাবে এই মেথডটা কাজ করতেছে। তাহলে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্লাইসের জন্য আমাদেরকে অ্যাজ এ ফ্রি বডি হিসাবে কনসিডার করে ওটার জন্য ডেল টির ভ্যালু বের করতে হবে, ডেল ডাব্লিউ এর ভ্যালু বের করতে হবে, সরি ডেল ডাব্লিউ না, ডেল এন এর ভ্যালু, ডেল ডাব্লিউ তো আগের স্টেপেই বের করবো। তারপরে সিএল যদি থাকে সিএল বের করতে হবে, আর যদি ডেল এন টেন ফাই থাকে তাহলে ওটা বের করতে হবে। তাহলে এখানে টেবিলে দেখো ওই ওই ক্যালকুলেশনের জন্যই প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপে লিখা হয়েছে, যে প্রথমে আলফা বের করছে, ওখান থেকে সাইন আলফা বের করছে। তাহলে ডেল টি সমান কি, ডেল ডাব্লিউ সাইন আলফা, তাই না? ওটাই তো লিখলাম আমরা উপরে,
যে ডেল টি সমান ডেল ডাব্লিউ সাইন আলফা। তারপরে দেখো বের করছে কজ আলফার ভ্যালু, সি এর ভ্যালু, তাহলে সি টাইমস এলটা আমাদের লাগবে। আর ডেল এন সমান আমাদের কি ডেল ডাব্লিউ কজ আলফা। ডেল ডাব্লিউ আমরা 3 নাম্বার স্টেপে বের করলাম, ওটাকে কজ আলফা দিয়ে গুণ করে দিলে আমরা ডেল এন পাবো। আর কোন লেয়ারের জন্য ফাই আছে ওইটা বের করবো, ফাই এর রেসপেক্টে টেন ফাই বের করবো, তারপরে ডেল এন ইন্টু টেন ফাই মাল্টিপ্লাই করে দিলে আমরা কি ডেল এন টেন ফাই পাবো। এখানে যে কয়টা তোমার টেবিল আছে আমি চাইলে আরেকটু ছোট করতে পারি, যেমন এটা সাইন আলফা আলাদা ক্যালকুলেশন তো করার দরকার নেই, আমি ডিরেক্টলি লিখতে পারি যে ডেল টি সমান ডেল ডাব্লিউ ইন্টু সাইন আলফা। তাহলে এখানে একটা লেয়ার আমি একটা টেবিল কমাই ফেলতে পারি, যেমন এখানে কজ আলফারটা আমি কমাই ফেলতে পারি, সিএল এরটা আমি কমাই ফেলতে পারি, ডিরেক্টলি সিএল লিখতে পারি। তারপর এখানে ডেল এন যেটা বের করা হচ্ছে ওইটা আমি আলাদা না করে একবার এখানে বের করে ফেলতে পারি। তাহলে এখানে চাইলে তোমরা নাম্বার অফ কলামের সংখ্যা কমাইতে পারবো আর কি, যদি একবার ক্যালকুলেশন করতে চাও। তাহলে এখন দেখি আলফাটা আমি বের করবো কিভাবে। দেখো প্রত্যেকটা স্লাইসের জন্য আলফার ভ্যালুটা কি ডিফারেন্ট। প্রথম স্লাইসের জন্য আলফার ভ্যালু কত আছে 51.8 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা স্লাইসের জন্য তোমার আলফাটা বের করতে হবে। তাহলে আলফাটা বের করার জন্য যে 1 নাম্বার স্লাইস যেটা আছে সেটার উইথ বলা আছে কত 10.1। তাহলে যে ডাব্লিউটা আছে সেই ডাব্লিউটা কাজ করবে কোথায়? 1/3 তে স্যার। যে ডেল ডাব্লিউ যেটা আছে সেটা কাজ করবে এদিক থেকে 1/3, আর ওই দিক থেকে চিন্তা করলে 2/3। আর টোটালটা আছে আমাদের কত 10.1। তাহলে আলফা হচ্ছে এই অ্যাঙ্গেল, যে অরিজিনের সাথে কতটুকু এখানে আমাদের অ্যাঙ্গেল তৈরি করতেছে, এটাই হচ্ছে আমাদের আলফার ভ্যালু। এই অ্যাঙ্গেলটাই আমাদের কি আলফা। তাহলে যখন তুমি স্লিপ সার্কেলটা ড্র করবে এই রেডিয়াসের ভ্যালু জানা থাকবে না? যে স্লিপ সার্কেলটা যখন আমি ড্র করব রেডিয়াসের ভ্যালুটা কি আমাদের জানা থাকবে। জানা থাকবে। তাহলে এখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে ওখান থেকে আলফাটা বের করা যাবে না? এই ডিসটেন্সটুকু কত? এটা বেসিক্যালি কি স্লাইসের ডিসটেন্সের যোগফল। যে 4 থেকে 5 এর জন্য দেখো আছে কত 11, যে এই 4 থেকে 5 এতটুকুর জন্য আমাদের আছে 11। তারপরে 4 থেকে 3 এর জন্য যে ডিসটেন্স আছে সেটা দেখো আছে ওইটাও 11। আর 3 থেকে 2 এর জন্য যেটা আছে সেটা আছে 3। 2 থেকে 1 পর্যন্ত আছে আমাদের 10.6। তাহলে বাকিটুকু কত হবে 1/3। তাহলে টোটালটা হচ্ছে 10.1, তাহলে বাকিটুকু হচ্ছে 1/3 অফ 10.1। 10.1। তাহলে সবগুলো একসাথে যোগ করে দিলে আমি কি এই লম্বর ভ্যালুটা কত সেটা পাবো। তাহলে বের করো কত হয় 11 যোগ 11 22, 22 আর 3 হচ্ছে আমাদের 25, 25 আর 10 হচ্ছে 35.6 যোগ হবে 1/3 অফ 10.1। এটা যোগ করো 1/3 অফ 10.1 কত হয়? 38.96। হুম 38.97। 97। 38.97। তাহলে এই ডিসটেন্সটুকু হচ্ছে আমাদের 38.97। তাহলে আমাদের দরকার কোনটা এখন? এই অ্যাঙ্গেলটা দরকার। তাহলে আমাদের লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, তাহলে কিসের সাথে যাবে? লম্ব আর অতিভুজের সাথে রিলেশন কিসের? tan এর। সাইনের সাইন। সাইন সাইন আলফা সমান কি? স্যার লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন আলফা সমান হচ্ছে আমাদের
লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্বর ভ্যালু হচ্ছে 38.97 আর অতিভুজের ভ্যালু হচ্ছে 50। তাহলে আলফা সমান হবে কি সাইন ইনভার্স 38.97 ডিভাইডেড বাই 50। তাহলে বের করা আলফার ভ্যালু কত হয়? স্যার 51.20। 51.20। তাহলে এখানে বের করছে কত? 51.8। তাহলে বাকি প্রত্যেকটা স্লাইসের জন্য তোমার সেম ওয়েতে বের করতে হবে। এখানে চেঞ্জ হবে কি শুধুমাত্র এই লম্বর ভ্যালুটা চেঞ্জ হবে, অতিভুজের ভ্যালু তো সব জায়গায় সমান। তুমি যে স্লাইসের জন্যই বের করো না কেন সব জায়গায় কি রেডিয়াস সমান, তার মানে এই বোটমের ভ্যালুটা সমান থাকবে। এখন তোমার কাজ হবে শুধুমাত্র পরের স্লাইস যদি তুমি চিন্তা করো, ফর এক্সাম্পল এটা, তাহলে এটার জন্য আমরা ধরে নিতে পারি সিজি বরাবর হাফ বরাবর কাজ করবে, তাহলে এটার ডিস্টেন্স কত হবে, ওই ডিস্টেন্স থেকে তুমি কি আলফাটা বের করতে পারবে। তো পরের স্লাইস যদি চিন্তা করো ওইটা অর্ধেক বরাবর কাজ করবে। তাহলে প্রত্যেকটা স্লাইসের জন্য কোন পয়েন্ট বরাবর তোমার ডাব্লিউটা কাজ করবে ওইটার রেসপেক্টে তুমি কি করবে, আলফার ভ্যালুটা বের করবে। তাহলে এখানে এই অতিভুজের ডিস্টেন্স যেটা আছে ওইটা কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি শুধুমাত্র এই লম্বর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে যেহেতু আমি হরিজন্টাল ডিস্টেন্স জানি ওখান থেকে কি লম্বটা বের করা যাবে। তাহলে এখানে প্রত্যেকটার জন্য দেখো আলফাটা বের করছে। তাহলে এখানে দেখো 4 থেকে 5 নাম্বার স্লাইস পর্যন্ত আলফা গুলো পজিটিভ, 5 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত লাস্ট পর্যন্ত আলফা গুলো কি নেগেটিভ। কেন এই পজিটিভ নেগেটিভ? কারণ হচ্ছে তুমি যখন সেন্টারের ডান দিকে বাম দিকে চলে যাবা তখন এই স্লাইস গুলা ডেলটিটা হচ্ছে রেজিস্টিং প্রোভাইড করবে, ওই জন্য ওগুলাকে হচ্ছে নেগেটিভ ধরা হয়েছে। তাহলে তোমার সেন্টারের ডান পাশের গুলো পজিটিভ আর বাম পাশের গুলো হবে কি নেগেটিভ, এই পাশের গুলো হবে পজিটিভ। তাহলে এই যে দেখো 5 থেকে 6 এর গুলো হচ্ছে বা পরে লাস্টের পর্যন্ত হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। তোমরা বাসায় যেটা করবা সেটা হচ্ছে এই স্লোপটা ড্র করে এই টেবিলটা ফর্ম করে এই পর্যন্ত ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে এটার সাথে মিলাবা যে কাছাকাছি আসে কিনা। এটার সাথে কাছাকাছি আসবে না, কারণ এটার যে স্কেল আছে আর তোমার যে স্কেল থাকবে সেই স্কেল দেখা যাবে কি ডিফারেন্ট। বাট এই সেম জিনিসটা তুমি এটার উপর 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 ক্যালকুলেশন করতে পারো আর এটার সাথে কম্পেয়ার করতে পারো। বাট তুমি যখন গ্রাফে করবা তখন এটার সাথে মিলবে না, কারণ এটার যে স্কেলে ড্র করা তোমার স্কেল দেখা যাবে কি ডিফারেন্ট হবে, বা স্লিপ সার্কেল হচ্ছে ডিফারেন্ট হবে। স্যার আলফার মানটা নেগেটিভ হওয়ার বিষয়টা আরেকবার যদি একটু রিপিট করতেন। আলফার মানটা নেগেটিভ কেন হবে? তোমার যখন স্লিপ সার্কেলটা সেন্টারের বাম দিকে চলে যাবে, যেটা যদি আমি চিন্তা করি, তাহলে এখানে ডেল ডাব্লিউ যেটা আছে এটার একটা কম্পোনেন্ট হবে কি এইদিকে আর একটা কম্পোনেন্ট হবে কি এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি আলফার ভ্যালু। তাহলে এটা যদি আলফা হয় এটা আমাদের আলফা। তাহলে এই স্লোপটা কি করবে, এই দিক থেকে এইদিকে যাওয়ার ট্রাই করবে, কিন্তু ডেলটিটা কি তার উল্টা দিকে কাজ করতেছে। জি স্যার। তাহলে ওই জন্য এটা কি করা হয়েছে, নেগেটিভ নেওয়া হয়েছে। ওকে স্যার, ক্লিয়ার। আর আমি যখন এই পাশের স্লাইসের জন্য যখন চিন্তা করবো তখন ডেলটিটা কাজ করবে এইদিকে, ড্রাইভিং হিসেবে কাজ করবে। ডেল লেন্থ আমাদের এদিকে আছে। যখন আমার সেন্টার অফ রোটেশনের বাম দিকে চলে যাবে তখন এই ট্যানজেনশিয়াল ফোর্সটা রেজিস্টিং ফোর্স হিসেবে কাজ করবে। ওই জন্য হচ্ছে আগের যেগুলো পজিটিভ আছে ওটার থেকে এটা কি করেছে, বাদ দেওয়া হয়েছে। বুঝা গেছে? জি স্যার।
তাহলে এতক্ষণ পর্যন্ত যতটুকু আমি এক্সপ্লেন করলাম ওইটা দিয়ে তুমি এই যে এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবে, ড্রাইভিং ফোর্স পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবে। তো তোমার প্রথম কাজ হবে এখানে যে ক্যালকুলেশনটা দেখানো আছে ওইটা রিডু করা, করে এটার সাথে কম্পেয়ার করা। তারপরে তুমি তোমার মতো করে একটা গ্রাফ পেপারে এটা ড্র করে এরকম একটা চার্ট তৈরি করে ক্যালকুলেশন তৈরি করবে। স্যার আরেকটা স্যার কোশ্চেন ছিল বলো। স্যার, ওই যে স্যার চিত্রতে সেকশন 2 স্যার, ওইটা তো দেখতে ট্রাপিজিয়ামের মতো স্যার, ওইটাকে আমরা রেক্টেঙ্গেল ধরেই করবো আর কি, ট্রায়াঙ্গেল আর সবগুলাই রেক্টেঙ্গেল মানে এরকম। না না, তুমি এরিয়া বের করবা ট্রাপিজয়েড ধরে, বাট তুমি সিজিটা ধরে নিতে পারো সেন্টার বরাবর আর কি, মানে হাফ ডিস্টেন্স দূরে আর কি। জি স্যার, এটাই বলতেছি আর কি। রেক্টেঙ্গেল, ওটার জন্য রেক্টেঙ্গেল আর তুমি ট্রাপিজয়েড ধরে করলে ক্যালকুলেশনে খুব একটা ডিফারেন্স আসবে না আর কি, বাট তুমি চাইলে করে দেখতে পারো আর কি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু